সবাইকে নতুন আরও একটা রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর রান্নার আগে সব কিছু একটু গুছিয়ে নিলে রান্নাটা করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আর এখানে আমি বেগুন আর আলুটা ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, সাথে বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি, সাথে স্বাদ মতো লবণও দিয়েছি, আর সামান্য একটু করে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ চচ্চড়ি রান্না করলে মাখানোর মধ্যে কিন্তু অনেকটাই টেস্ট চলে আসে। তো মাখানোর পর দেখবেন যখন সবজিগুলো একদম সফট হয়ে আসবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিব। তেলটা দেওয়ার পর আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু একটু ঝালঝাল করে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। তো এই পর্বে কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি। চচ্চড়িটা কিন্তু মলা মাছ দিয়ে রান্না করছি, একদম ছোট ছোট মাছ। এই কারণে সবজিগুলো কিন্তু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো মাছটা দেওয়ার পর আবার একটু খুব ভালো করে মেখে সামান্য একটু পানি হাত ধুয়ে দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ চচ্চড়িতে পানির পরিমাণটা বেশি হলে চচ্চড়িটা কিন্তু মজা লাগে না। কারণ পানিটা একটু কম করে দিয়ে চচ্চড়িটা একদম পুরা পুরা করে রান্না করতে হয়। আর এই চচ্চড়ি যে পুরা পুরা একটা সুন্দর সেন্ট, সেটাই কিন্তু আসল মজা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ তরকারিতে কিন্তু বলক চলে আসছে। দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর পানিটা কম করে দেওয়ার পরও আমার কাছে কেন জানি মনে হচ্ছে পানিটা বেশি হয়েছে। তো যাই হোক, পুরো পানিটাই কিন্তু আমার শুকিয়ে নিতে হবে। তো পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এরই মধ্যে আমি একটু বারে বারে কিন্তু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারি পানিটা শুকানোর শেষ পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর চচ্চড়ি মানে ধনেপাতা দিলে কিন্তু চচ্চড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা খেতে যে কি দারুণ লাগে। আর এই চচ্চড়ির যে পুরা পানিটা যখন একদম শুকিয়ে যাবে, পাতিলের নিচ থেকে যে একটা পুরা সেন্ট বের হবে, আর তখনই মনে হবে যে আমি এখনই খেয়ে ফেলি। মানে চচ্চড়ির নিচের পাটটা যদি একটু ব্রাউন কালার না হয়, তাহলে কিন্তু চচ্চড়ি খেতে মজা লাগে না। তো আমি পাতিলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরা পানিটাই কিন্তু শুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতিলটা ঘুরে ঘুরে পুরা পানিটাই শুকিয়ে নিচ্ছি। আর এই পর্বে কিন্তু চচ্চড়িটা পুরোপুরি হয়ে গেছে। এবারে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার তো বের হয়েছেই। এবারে গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।